warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi allazina astafa amma ba'd. Fa'a'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, al-mu'minu lil mu'mini kal bunyani yashuddu ba'duhu ba'dan. Sadaqallahul azim. মাদ্রাসা মার্কাজুল হিদায়া ঢাকার আল হিদায়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে আজকের বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট এলএম পিপাসু প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমার বক্তৃতার বিষয় হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা। প্রিয় উপস্থিতি, আমরা যদি চারপাশে তাকাই দেখতে পাব পৃথিবীর নানা প্রান্তে মুসলমানরা আজ মজলুম। ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, সুদান, সিরিয়া সহ যেখানেই তাকাই দেখি মুসলমানরা আজ নির্যাতিত। অথচ বিশ্বের 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো তাহলে মুসলিম জাতি কখনো নির্যাতিত হতো না। অথচ বিশ্বের 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো তাহলে মুসলিম জাতি কখনো নির্যাতিত হতো না। কিন্তু দুঃখজনক হলেও নির্মম সত্য হলো আজ মুসলিম বিশ্ব দলে দলে বিভক্ত। আমরা শিয়া সুন্নি আকীদা মাযহাব এসব মতপার্থক্যের মধ্যে ডুবে গিয়ে একে অপরকে ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পরে বিভক্ত হয়ো না। উক্ত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। এবং বুখারী শরীফের 481 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, এক মুমিন অপর মুমিনের জন্য একটি দালানের মতো, যার এক অংশ আরেক অংশকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে। আমরা যদি ঐক্যবদ্ধ হই তবে আমরা এক শক্ত দেওয়াল, আর যদি আমরা বিভক্ত হই তবে বাতাসেই আমরা ভেঙে পড়ব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ কাফের মুশরিকরা উম্মাহের ঐক্যহীনতাকে পুঁজি করে মুসলমানদের হত্যা করছে। শুধু তাই নয়, আজ কাফের মুশরিকরা উম্মাহের ঐক্যহীনতাকে পুঁজি করে মুসলমানদের ধর্ম ও মুসলমানদের নবীকে নিয়ে অবমাননা করছে। মুসলিম উম্মাহ ঐক্য না থাকলে না ঈমান রক্ষা হবে, না ইসলাম টিকে থাকবে, না মুসলিম উম্মাহ বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সুতরাং শুনে রাখো হে উম্মাহের ঘুমন্ত সন্তানগণ, আর কতদিন বিভক্ত থাকবে, আর কতকাল শিয়া সুন্নি আকীদা মাযহাব এসব মতপার্থক্যের মধ্যে ডুবে থাকবে? স্পষ্ট ভাষায় শুনে রাখো, টেকনাফ থেকে তেতুলিয়া, মক্কা থেকে মরক্কো, ইন্দোনেশিয়া থেকে ইস্তাম্বুল, যত মুসলমান এই দুনিয়ার বুকে আছে সবাই এক উম্মা, সবাই এক দেহ, গোটা বিশ্বের মুসলিম সবাই এক হৃদয়। সুতরাং একজন মুসলিম ব্যথা পেলে অন্যজন কাঁদবে, একজন মুসলমানের রক্ত ঝরলে গোটা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে বদরের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মঞ্চ থেকে গোটা বিশ্বের মুসলিমকে জানিয়ে দিতে চাই, যদি মুসলমানদের ঈমান আমল হেফাজত করার জন্য, যদি মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে মুক্ত করার জন্য, যদি বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে হবে, যদি মাল দেওয়ার প্রয়োজন হয় মাল দিতে হবে, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।